শুভেন্দু অধিকারীর বক্তব্য। টুলু মণ্ডলের অ্যাকাউন্টে 93 কোটি টাকা ফ্রিজ। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করা হয়েছে। গত এক মাসে রেভিনিউ সংগ্রহ করা হয়েছে 83 কোটি টাকা। টুলুর 21টি সম্পত্তির হদিশ মিলেছে। টাকা গোনার 3টি মেশিন পাওয়া গিয়েছে। বীরভূম থেকে প্রতি বছর 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি। এই বিপুল টাকা কোথায় গিয়েছে খুঁজে বের করা হবে। 15 বছরে বিপুল টাকার লোকসান হয়েছে রাজ্যের। টুলুর 243টি গাড়ির হদিশ মিলেছে। এর মধ্যে প্রশাসনের মাথা না থাকলে এত বড় দুর্নীতি হতে পারে না। 4 তারিখের পর বিদেশ পালিয়েছে টুলু মণ্ডল, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার, আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যে আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। পুলিশের তরফ থেকে, তদন্তকারীদের তরফ থেকে শেষ সূত্র মারফত খবর আমরা আগেই পাচ্ছিলাম যে টুলু মণ্ডলের যে সম্পত্তির হদিশ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাতেও তা আজ স্পষ্ট হয়ে গেল। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, টুলু মণ্ডলের যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেল তা তো একেবারে আগেই বোঝা গেছিল যে এটা হিমশৈলের চূড়া মাত্র, ওর আরো সম্পত্তি রয়েছে তা আজ একেবারে স্পষ্ট হলো। শুধু তাই নয়, সরকারের যে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে সেটাও আজ স্পষ্ট হলো। দেখো, গতকাল থেকে যে ছবি সামনে আসছে টুলু মণ্ডলের টাকা এবং সোনার পরিমাণ, সেটা সামনে এসছে সংবাদ মাধ্যমের দৌলতে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে পুরো ফিরিস্তি দিয়েছেন যে কি কি উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় 28 কোটি টাকা ক্যাশ, বাকি সোনা যে গয়না তার পরিমাণও প্রায় 22 কোটি টাকা, টোটাল 50 কোটি টাকা। প্রায় 21টি প্রপার্টি রয়েছে, 300 বিঘা জমি রয়েছে, 93 কোটি টাকা অ্যাকাউন্টে রয়েছে। এই বিভিন্ন ধরনের পুরো ফিরিস্তি যে একজন মানুষের কত টাকা, কত সম্পত্তি, কত সোনা, কত গাড়ি, পুরো আজকে ফিরিস্তি দিয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাউকেই যে ছাড়া হবে না সে কথা তিনি বলেছেন। কিন্তু মূল অভিযুক্ত তিনি যে এই সময় দেশের বাইরে পালিয়ে গিয়েছেন তাকে ধরে আনতে যাবতীয় কেন্দ্রীয় সমস্ত সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় প্রবীর, পূর্বতন সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। একদমই, দেখো আজকে সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন যে এত দুর্নীতি যেখানে হয়েছে সেখানে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে প্রতিষ্ঠানের মাথা যিনি তার সম্মতি ছাড়া এই কাজ হতে পারে না। ফলে এই তদন্ত যে প্রতিষ্ঠানে যারা দুর্নীতি করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবার বিরুদ্ধেই হবে, সেই হুঁশিয়ারিও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। একেবারেই ধন্যবাদ প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই টুলু মণ্ডলের প্রসঙ্গে শুনে নেব। 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার সিজ করা হয়েছে। ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি,
অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।